আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বড় জয়ে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু। সাগরিকার হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিল লাল সবুজের মেয়েরা। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সব সংকট কেটে যাবে বলে বিএনপির আশা। জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না এনসিপি। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাত কারাগারে। 3 দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি পরে। এবং পর্বতারোহী হাসান শাকিলের এভারেস্ট জয়, বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা বললেন বিশেষজ্ঞরা। তার এমন অর্জনে অনন্য উচ্চতায় দেশ, মন্তব্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রে ডেঙ্গু শনাক্তে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে এই সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতি সহ বিভিন্ন কৌশলে নির্বাচন বিলম্বিত করতে চায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। নির্বাচনের মাধ্যমেই গত 15 বছরে বিএনপির উপর চলা জুলুম নির্যাতনের জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত আয়ত্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নির্বাচনের মধ্য দিয়ে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোন কোন রাজনৈতিক দল এনসিপিকে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এনসিপি কখনোই নির্বাচন বিরোধী নয়। যশোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিচার সংস্কার সহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনসিপি নির্বাচন চায় না। প্রয়োজনে এইসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে। মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। উজানের ঢল আর ভারী বর্ষণে ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। 20টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে অনেক সড়কে যান চলাচল। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে দুর্গত পরিবারগুলো। বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
দুর্নীতি দমন কমিশন দুদকের করা 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে আবুল বারকাতকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের 3 দিনের রিমান্ড আবেদন ও আসামি পক্ষের জামিন আবেদনের শুনানি সংশ্লিষ্ট কোর্টে পরে হবে বলে আদালত জানান। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে তৈরি পোশাক কোম্পানি অ্যাননটেক্স গ্রুপের ঋণের নামে 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় দুপুরে কড়া নিরাপত্তায় ডক্টর আবুল বারকাতকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড আবেদন নাকচ করে জামিন চায় আসামিপক্ষ। রিমান্ড আবেদনের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিজ্ঞ সিএমএম আদালতের কোনো ম্যাজিস্ট্রেট এই মামলা কগনিজেন্সে নেওয়ার অথবা কোনো শুনানি করার সুযোগ নেই আইনগতভাবে। সেই কারণেই আসামিকে সিডব্লিউ দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে 3 দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। আসামিপক্ষের আইনজীবীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে, কিন্তু আমি একটা সেম গল্প, সেম এফআইআর সব কিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ দিয়ে আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি। রাতেই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি পরিবেশ সুরক্ষায় সাভারের বিরুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। বৃক্ষরোপণ করে বিশিষ্টজনেরা সামাজিক ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন। শাকের আদনানের রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের নানা কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। সেই ধারাবাহিকতায় সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। প্রকৃতি পরিবেশ রক্ষা এবং সবুজায়নে এমন কর্মযজ্ঞ অবদান রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এখানে নিম গাছ লাগানো হয়ে গেছে এবং এই রাস্তায় কিন্তু অনেকগুলো নিম গাছ, তারপর কৃষ্ণচূড়া গাছ, সব ধরনের গাছ লাগানো হয়েছে। আর এই গাছগুলো একটু বড় হবে, তো মেনলি হলো বড় হলে কিন্তু এখান দিয়ে যখন আমরা হাঁটাচলা করব, এই রাস্তা দিয়ে গাড়ি ছাড়া এমনি যখন বায়ু দূষণ করবো না, হাঁটবো, তখন এই গাছগুলো যখন বড় হবে আমরা এই ছায়ার নিচেই কিন্তু হেঁটে ঘুরে বেড়াতে পারবো। এই রাস্তাটা যেটা আপনারা দেখছেন এটা পুরোটাই ওরা কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছে, যাতে মেইন রোড থেকে দেখা যাবে চারিদিকটা যখন কৃষ্ণচূড়া ফুল ফুটবে একদম লালে ছেয়ে যাবে। একটা সৌন্দর্যের ব্যাপার এখানে আছে জড়িত। এখানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাকের আদনান, চ্যানেল আই, সাভার, ঢাকা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করে শুধু ইতিহাসই সৃষ্টি করেননি, বিশ্বব্যাপী বার্তা দিয়েছেন প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ করার। রাজধানীর জাতীয় জাদুঘরে এভারেস্ট শিখরে ওঠার ঐতিহাসিক অভিযানের আলোকচিত্র প্রদর্শনী সাগর হতে শিখরে অনুষ্ঠানে বক্তারা বলেন, শাকিলের এমন অর্জন অনন্য উচ্চতায় নিয়েছে দেশকে। এই অভিযাত্রীর অদম্য সাহস আর ইচ্ছাশক্তি তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। আফরোজা হাসির রিপোর্ট। সাগর হতে শিখর অদম্য সাহস আর ইচ্ছাশক্তির দুঃসাহসিক অভিযাত্রার প্রতিচ্ছবির নাম, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত এবং নেপালের সমতল ও পাহাড়ি জীবন, হিমালয় পর্বতের নৈসর্গিক প্রকৃতির আলোকচিত্র। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অভিযাত্রীরা শোনান প্লাস্টিক দূষণ রোধের বার্তা নিয়ে এভারেস্ট শিখর আরোহণের দুঃসাহসিক ও রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতা। দুর্গম পথ পেরিয়ে গিয়ে লম্বা সময় রাস্তায় থেকে গিয়ে চূড়ায় উঠে যাওয়া, অভিযানটার গল্পই আজকে এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।
এখানে আমি একদম কক্সবাজার থেকে শুরু করে একদম এভারেস্টের চূড়া পর্যন্ত ছবি আছে। His success is not only a professional achievement but also a symbol of until between Bangladesh and Nepal and a source of inspiration for the youth of the both countries. এভারেস্ট জয়ী এই বাংলাদেশের অদম্য সাহস আর ইচ্ছাশক্তি অসাধ্যকে সাধন করার অনুপ্রেরণা যোগাবে তরুণ প্রজন্মের মাঝে। সেই যাবার পথে বর্জ্য কুড়িয়ে নিয়ে সে দেখিয়েছে যে বর্জ্য ফেলার চাইতে তুলে নিয়ে তাকে নিয়ন্ত্রণ করা বড় দায়িত্ব, বড় কাজ, সেটা তুলে ধরেছে। পাশে একই সঙ্গে সে বিশ্ব রেকর্ড করেছে, কিন্তু সে একটা বড় সামাজিক সেবা কিন্তু আমাদের সে দিয়েছে। It is in fact a powerful visual testimony to the human spirit, captured through the lens of two passionate mountaineers who dare to reach to the top of the world in truly extraordinary ways. Submitting Mount Everest as the ultimate goal, of course, but also raising awareness against plastic pollution on the way. এভারেস্টে যারা জয় করতে যায় তারাই যায়, সো তাদের চোখ দিয়েই আমরা যে এখানে একটা প্যাসিভলি সেকেন্ডারি দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা অন্য রকমের অভিজ্ঞতা এবং এই ইনিশিয়েটিভটা ডেফিনেটলি খুবই ইউনিক একটা ইনিশিয়েটিভ। হিমালয়ে যারা যায় তারা যেহেতু ছবি তুলতে হয়, কারণ ওইখানে অন্য কেউ আর যেতে পারে না, প্রফেশনাল ফটোগ্রাফার ওইখানে যেতে পারে না, কাজে আমরা যারা পর্বতে যাই আমাদের ছবি কিন্তু আপনাদেরকে সবাইকে দেখে যে যেহেতু যারা যেতে পারে না তাদের জন্য, এবং তারা উপভোগ করে। এবং অনেক ছবি আছে আসলে যেগুলো আর্টিস্টিক ছবি হয়ে। প্লাস্টিক দূষণ রোধের বার্তা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলছেন পরিবেশ প্রেমী ও বিশিষ্টজনরা। সাধারণত সবাই এভারেস্টে যায় এবং এভারেস্টে থেকে আসার পরে আমরা তাদের গল্প শুনি অথবা তাদের দেখি। এই ছবিগুলো আমাদের কিন্তু একটা বিশাল বলবো সম্পদে পরিণত হয়ে গেল। তার সাথে যেটা হলো যে একটা আমাদেরও একটা কিন্তু অভিযান হয়ে যাবে এই ছবির সাথে সাথে হেঁটে হেঁটে, এবং যেটা কিন্তু খুব বেশি দরকার, কারণ আমরা যারা যেতে পারবো না কিংবা যেতে পারার মতন অবস্থা নেই, তাদের কিন্তু এই ছবি দেখেই কিন্তু বুঝতে হবে, এই ছবি দেখেই শিখতে হবে, এবং এই ছবির মাধ্যমেই কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনা এভারেস্ট শিখর জয়ের ১১৫টি আলোকচিত্র প্রদর্শন করেন অতিথিরা। ঐতিহাসিক অভিযাত্রার অসামান্য এই আলোকচিত্র প্রদর্শনীর স্পন্সর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৯ বাস যাত্রীকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্ধ বলেছেন, বৃহস্পতিবার রাতে 2টি বাস থেকে সব যাত্রীকে নামানো হয়। এর মধ্যে 9 জনকে তারা হত্যা করে। মৃতদেহগুলো শনাক্ত করা যায়নি। এই ঘটনা নিয়ে পাকিস্তানি এক কর্মকর্তা প্রতিবেশী ভারতের বিরুদ্ধে জঙ্গি মদদ দেওয়ার অভিযোগ এনেছেন। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা আক্তার। প্রধান আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ। অধ্যাপক রাশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সময় পূর্বাপরের সম্পাদক কবি হাসান মাহমুদ। অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রে ডেঙ্গু শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গবেষকরা এমন এআই মডেল তৈরি করেছেন যা উপসর্গ, রক্ত পরীক্ষা ও পরিবেশগত উপাত্ত বিশ্লেষণ করে দ্রুত ডেঙ্গু শনাক্ত করতে পারে। এই প্রযুক্তি চিকিৎসকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং মহামারী রোধে ভূমিকা রাখবে। বিশেষ করে ফ্লোরিডা ও টেক্সাসের মতো উষ্ণ অঞ্চলে এআই এর ব্যবহার বাড়ানো হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর ৩৯ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার আবারও জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দিনের আলোচনায় দুদেশের বাণিজ্য সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুক্রবারও আলোচনা চলবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে অনলাইনে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি ও টেলিকম বিষয়ক সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। গ্লোবাল টি-20 সুপার লিগে প্রথম দিনই সাকিব আল হাসান ও বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের দাপট, ম্যান অব দ্য ম্যাচ সাকিব। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বড় জয়ে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু। সাগরিকার হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিল লাল সবুজের মেয়েরা। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সব সংকট কেটে যাবে বলে বিএনপির আশা। জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না এনসিপি। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাত কারাগারে। 3 দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি পরে। এবং পর্বতারোহী হাসান শাকিলের এভারেস্ট জয় বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা, বললেন বিশেষজ্ঞরা। তার এমন অর্জনে অনন্য উচ্চতায় দেশ, মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।